আজ আমরা টাটা মোটরস নিয়ে কথা বলবো, যার কারেন্ট প্রাইস 634, স্টক পি প্রায় 11, ROC 20%, ROE 28%। আমরা স্টকের দুদিন আগে রেজাল্ট হলো, তাই আমি রেজাল্ট আগে প্রথমে দেখব, তারপর বাকি কথা বলবো। ফান্ডামেন্টাল খারাপ না, ফান্ডামেন্টাল ঠিকই আছে। আর রেজাল্টের দিকে দেখি, আগের কোয়ার্টারে রেজাল্ট ছিল 16,818 কোটি টাকা, এবার হয়েছে 10,224 কোটি। আগের বছরে হয়েছিল জুন মাসে 15,248, মানে বছর এবং কোয়ার্টার, মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই রেজাল্ট ডিক্রিজ হয়েছে, মানে খারাপ হয়েছে। বাকি আমরা এবার টেকনিক্যালে যাব। মানে রেজাল্টটা খারাপ, কিন্তু বাজার যে এস্টিমেট করেছে সেটা কিন্তু বিট করেছে, কারণ বাজার আগে জানতো টাটা মোটরসের রেজাল্ট খারাপ হবে বা আগের কোয়ার্টার বা আগের ইয়ারলিকে বিট করতে পারবে না, সেইভাবে একটা বাজার এস্টিমেট করেছিল। যেটা এস্টিমেট রিপোর্ট হচ্ছে, এস্টিমেট করেছিল সেই এস্টিমেটকে 10% হারে আর্নিংয়ে 10% আর্নিংয়ের তুলনায় 10% বেড়েছে, আর রেভিনিউতেও বেড়েছে প্রায় 8%। এবার আমরা যাব টেকনিক্যাল দিকটা কেমন ছিল। টেকনিক্যাল দিক দেখলে এমনি মার্কেট এখন আপাতত খুবই ভলিটিলিটি, তাই সেই সোর্সে একটা ভালো আগের দিন, মানে বৃহস্পতিবার দিন এক্সপায়ারের দিন ভালো একটা ক্যান্ডেল তৈরি করেছিল হ্যামার, কিন্তু সেই হ্যামারটাকে ধরে রাখতে পারে না, সেই হ্যামারটাকে আবার বিট করে নিচে নেমেছে। সেই সোর্সে শেয়ার এই ক্যান্ডেল দেখি আমার ধারণা হয়তো শেয়ারটা আরও কিছুটা টাইম ওয়েজ কারেকশন হতে পারে, বা কিছুটা প্রাইস কারেকশন হওয়ার পরে হয়তো পরে আবার সেরকম ভালো ক্যান্ডেল হলে আমরা একটা বাইং অপরচুনিটি পেতে পারি। তবে আমার পার্সোনাল পার্সোনাল মত আপাতত অ্যাভয়েড করাই ভালো। বাকি কিনা বা বেচার কোনো অনুমতি আমার দেওয়ার ক্ষমতা নেই, তাই আমি দিচ্ছি না।